আজকে তোমাদের ভাইয়ের সাথে বাজি ধরে 2 প্লেট বিরিয়ানি খেয়ে ফেললাম। অনেকদিন পর আরিশাকে নিয়ে আজকে আমরা ঘুরতে এসেছি। মাঝে মাঝে বাবা মা হিসেবে আমাদের উচিত আমাদের সন্তানকে নিয়ে একটু ঘুরতে বের হনো। মানুষ যেমন ব্যাংকে টাকা জমায় একটু একটু করে তার ভবিষ্যতের জন্য, ঠিক তেমনি একটা বাবা মায়ের জন্য সব থেকে বড় ভবিষ্যৎ তার সন্তান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? মাঝে মাঝে আমি এমন অলসতার দিন পার করি, সেই দিন আর মোটে রান্নাই করতে ইচ্ছা করে না। আজকে আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে। তোমাদের ভাইয়া বলল আচ্ছা ঠিক আছে চলো। তো তারপরে আমরা দুজন রেডি হয়ে নিচ্ছি। আর এই যে দেখতেছো আমার কুট্টু বাচ্চা, তার চুলগুলো অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। আমার মেয়ের চুল আর আমি একদমই কাটবো না। এই যে দেখো চুল বেঁধে দিয়েছি, কত কিউট লাগতেছে আমার মাটাকে। আজকে চলে এসেছি সাতক্ষীরার বিখ্যাত পানসি রেস্টুরেন্টে। এই হোটেলের কাবাব, গ্রিল, হাঁসের মাংস, খাসির মাংস থেকে শুরু করে যে কোনো পদই অনেক অনেক বেশি মজার। আজকে তোমাদের ভাইয়ের সাথে একটা চ্যালেঞ্জ করেছি যে আমি 2 প্লেট বিরিয়ানি খাবো। তোমাদের ভাইয়া বলছে যদি 2 প্লেট বিরিয়ানি খেতে পারো তাহলে আজকে তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব। সবসময় প্রায় কাজের ক্ষেত্রেই বাইরে বের হনো হয়, খুব কমই আরিশাকে নিয়ে আমরা ঘোরার উদ্দেশ্যে বের হই। দুনিয়ার যেই প্রান্তেই যাই না কেন, মায়ের দায়িত্ব কখনোই সন্তানের ওপর থেকে শেষ হয় না। এই যে দেখো আমি 1 প্লেট বিরিয়ানি খেয়ে শেষ করে ফেলছি, আর 1 প্লেট এখন খাবো। তোমাদের ভাইয়া তো হাসতে হাসতে শেষ। তোমরা অনেকেই চিকন আপুরা আমাকে জিজ্ঞেস করো, আপু তোমার মতো একটু মোটা হবো কিভাবে? এরকম একটা যত্নশীল বর যদি পেয়ে যাও তাহলে অটোমেটিকই তোমরা মোটা হয়ে যাবে। আমি মাঝে মাঝে তোমাদের ভাইয়াকে একটু থ্রেট দিই, বলি যে আমি যদি মোটা হতে হতে ফেটে যাই তার জন্য দায়ী থাকবা শুধুমাত্র তুমি। তখন তোমাদের ভাইয়া আমাকে কি বলে জানো? বলে যে আমার চোখে সেরা সুন্দর মেয়ে হচ্ছে তুমি। তুমি মোটা হও, চিকন হও, যাই হও না কেন, সারা জীবন তোমাকে এভাবেই ভালোবাসবো। বিরিয়ানি চ্যালেঞ্জ জেতার পর আমরা চলে এসেছি মোজাফফর গার্ডেনে। আমাদের সাতক্ষীরাতে টুকটাক ঘোরার জন্য এটাই বেস্ট একটা জায়গা। আমার মেয়ে ঢোকার সাথে সাথেই তো দৌড় দিয়ে দিল। আরিশাকে নিয়ে মাঝে মাঝে এখানে আসা হয়, কিন্তু এই যে পশু পাখির সাইডটাতে কখনো নিয়ে আসা হয়নি। আজকে তার নতুন অভিজ্ঞতা হবে। আমার মেয়ে আজকে প্রথম চিড়িয়াখানাতে এসেছে, কিন্তু এখানে খুব বেশি জীবজন্তু নাই। আগে খুবই জমজমাট ছিল, কিন্তু এখন সেই জমজমাট ভাবটা আর দেখা যায় না। আমার মেয়ে সব জায়গা ঘুরে ঘুরে দেখতেছে, কোনোটার ভিতর মুরগি, কোনোটার ভিতর কবুতর, কোনোটার ভিতর ঘুঘু পাখি, বিভিন্ন রকম জীবজন্তু দেখে আমার মেয়ে অনেক আনন্দ করতেছিল। আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত আমি এখন কাটাচ্ছি। সময় থাকতে বাচ্চাকে সময় দিন, নিজেরা স্বামী স্ত্রী দুজনকে সময় দিন। যারা ভাবেন এখন টাকা খরচ করব না, জমিয়ে রাখবো আর বৃদ্ধ বয়সে ঘুরবো, তাদের কি হয় জানেন? একটা সময় টাকা ঠিকই হয়, কিন্তু ঘোরার মতো মন মানসিকতা আর শরীরের শক্তি কোনোটাই আর থাকে না। আমার ছোটবেলাটা অনেক কষ্টের ছিল। আমার বাবা কখনো এভাবে আমাকে পার্কে নিয়ে ঘোরেনি। আমার মেয়েকে যখন দেখি তার বাবার সাথে হাসতেছে, আনন্দ করতেছে, খেলতেছে, তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ছোটবেলা জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমি যতই সুখে থাকি না কেন, আমার মাঝে মাঝে আমার ছোটবেলার কথা মনে হয়, তখন আমি অনেক কষ্ট পাই। আমি চাই না কখনো আমার মেয়ে এমন ভেবে আফসোস করুক। বাবা মা হিসেবে আমাদের উচিত আমাদের সন্তানকে সব থেকে বেস্টটাই দেওয়া। সামর্থ্য কম থাকলেও নিজের সন্তানের সাথে অন্তত নিজেরাই একটু খেলুন। আপনি যদি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন তাহলে অবশ্যই তাকে আপনাকে সময় দিতে হবে। আপনি যত ধনী মানুষই হন না কেন, আপনি যত দামি দামি খেলনা আপনার বাচ্চাকে কিনে দেন না কেন, দিন শেষে আপনার সন্তান ঘরে ফিরে যদি এসে দেখে আপনারা স্বামী স্ত্রী ঝগড়া করতেছেন, দুজন মিলে অশান্তি করতেছেন, তাহলে কিন্তু সে সেভাবেই বেড়ে উঠবে এবং সেটাই শিখবে। একটা সন্তানের কাছে শ্রেষ্ঠ শিক্ষক এবং প্রথম সন্তান যাকে দেখে শেখে সেটাই হচ্ছে বাবা মা। আরিশা আজকে সারাদিন অনেক বেশি মজা করলো, সব খেলনাতে খেললো, তারপর এখন বায়না করতেছে আইসক্রিম খাবে। আমার মেয়ের মাথায় এখন শুধু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন হাঁস মুরগিরা পা ধোয় না? আরিশা চিড়িয়াখানাতে দেখেছি হাঁস মুরগির পায়ে অনেক কাদা ছিল, তাই তার মাথায় প্রশ্ন তাদের মা কোথায় গেল, কেন তাদের পা ধুয়ে দেয় না? আমার মেয়ের প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা দুইজন একদম ক্লান্ত হয়ে গেছি, তাই এখানে এসে একটু ঝালমুড়ি খাচ্ছি। ঝালমুড়ি মানেই একবারে ঝালমুড়ি, ঝাল ভর্তি করে দিচ্ছে এটার ভিতর। 1 প্লেট ঝালমুড়ি খেলে মোটামুটি 200-300 টাকার পানি খাওয়া লাগবে। আমরা সবসময় এসে এখানে ঝালমুড়ি খাই, এখানে ঝালমুড়িটা একবারে বেস্ট। ঝালমুড়ি খাওয়ার পর আমার তো অনেক বেশি ঝাল লেগে গেছে, এই জন্য আমি একটা আইসক্রিম খাচ্ছি। আমার মেয়ে এখন বলতেছে আম্মু আইসক্রিম ভাগ করে খেতে হয়। সে নিজে যখন খাইছে তখন ভাগ করতে হয় না, আর আম্মু খেলেই ভাগ করে খেতে হয়। আমার এই ছোট্ট মেয়েটা এত পাকা পাকা কথা বলে, তার কথা শুনে একদম অবাক হয়ে থাকি আমরা দুজন। সারা জীবনে যত বেশি কষ্ট পেয়েছি
এখন সেগুলা সুখ হয়ে আমার জীবনে দ্বিগুণ হয়ে ফিরে এসেছে। আমার পাশের এই মানুষটা আমাকে কি পরিমাণ যে সাপোর্ট করে, সব সময় আমাকে এত বেশি সাপোর্ট করেছে সে। আজকে তার কারণেই আমি তোমাদের কাছে এত পরিচিত হতে পেরেছি, তোমাদের কাছে এত এত বেশি ভালোবাসা পেয়েছি। তোমরা সবাই আমার মেয়ের জন্য আর আমাদের জন্য দোয়া করো, যেন আমার এই সুখের সংসারে কারো বদনজর না লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।